সকালের সূর্যোদয় আমাদেরকে শেখায় আল্লাহর রহমত কখনো শেষ হয় না। সূর্যের আলো সত্যি দেখিয়ে দেয় আল্লাহর রহমতের বিশালতা। সকালবেলার সোনালি আলো দেখেই মন ভরে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়াও ভালোবাসায়। আর তাই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন পরে সকালের নাস্তা শেয়ার করছি। এক মাস রোজা হওয়ার পরে সকালে নাস্তা বানাতে কেমন যেন একটা আলসেমি লেগে গেছে, কারণ রোজার মাসে তো সকালে নাস্তা বানাইনি। আর বিয়ে থেকে এসে শরীরটাও একটু খারাপ হয়ে গেছে, গলাটাও বসে গেছে। আজকে তাই একটু মশলা চা বানিয়ে নিয়েছি, আর ফ্রিজে কিছু মিষ্টি ছিল, সেই সাথে একটু রুটি পরোটা বানিয়ে নিয়েছি। তো এগুলোই আজকে আমাদের সকালের নাস্তায় থাকবে। সকালবেলা যদি সহজ নাস্তা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজের চাপ অনেকটাই কমে যায়। তো বাসায় যেহেতু মিষ্টি ছিল আর একটু রুটি পরোটা বানিয়ে নিয়েছি, এজন্য আমার সকালবেলার নাস্তার প্যারাটা একটু কম ছিল। না হয়তো দেখা যেত যে রুটি পরোটার সাথে একটা ভাজি বা সবজি বা ডাল এগুলো করতে হতো। যেহেতু মিষ্টি ছিল, আর মিষ্টি দিয়ে রুটি পরোটা খেতে আমার বাসার সবাই খুব পছন্দ করে। তো নাস্তা খাওয়ার পরে বসে পড়েছি খাতা কলম নিয়ে। আজকে একজন আপুর রিকোয়েস্টে ভিডিও শেয়ার করছি। একজন আপু কমেন্টে লিখেছেন যে আপু, ছোট সংসার, দুইজন মানুষের জন্য বাজার খরচের একটা লিস্ট তৈরি করে দিবেন, 5 থেকে 6,000 টাকার মধ্যে মুদি খরচ আর কি। তো সেটাই আর কি চেষ্টা করছি আজকে আপুর রিকোয়েস্টটা রাখার। তো এখানে এই তো আমি একটু লিখে নিলাম যে টোনাটুনির সংসার, ছোট সংসার মানেই তো টোনাটুনির সংসার। তো শুরুতেই আপুর কমেন্টটা একটু পড়ে নেই। আপুর আইডির নাম হচ্ছে তৌফিক ইমরোজ। তা আপু লিখেছেন, আপু কেমন আছেন? আমাদের দুইজনের সংসার সামনে কিছুদিনের মধ্যে শুরু হবে, দোয়া করবেন। দুইজনের 1 মাসের জন্য মুদি খরচ, মাছ, মাংস, শাক, সবজি মিলিয়ে অর্থাৎ সম্পূর্ণ খাবার খরচ 5 থেকে 6,000-এর মধ্যে রেখে একটা লিস্ট করে দিয়েন আপু প্লিজ। নতুন হওয়ায় বুঝে উঠতে পারছি না, একটু বুঝিয়ে দিয়েন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপুকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপুর নতুন সংসারের জন্য। তো এই আপুর রিকোয়েস্টে আমি একটি তালিকা তৈরি করেছি। ছোট সংসার মানে দুইজন মানুষের জন্য বাজার খরচের তালিকা, সেটা কিনা 5 থেকে 6,000 টাকার মধ্যে মুদি খরচ আর কি। তো আশা করি আপুর কাছে ভালো লাগবে। আর শুরুতেই বলে নেই যে আমার কথা ও কাজের ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি চেষ্টা করেছি 5-6,000 টাকার মধ্যে মুদি খরচের একটা তালিকা করে দিতে। তো নতুন সংসারে শুরুতে যেটা করা উচিত আমার কাছে মনে হয় যে প্রথম মাসে মাসিক বাজার করবেন না, কারণ একবারে 1 মাসের বাজার করার থেকে অল্প করে বাজার করবেন, যেমন 1 সপ্তাহের জন্য। তাহলে 1 সপ্তাহে আপনি যে বাজারটা করবেন তারপরে কিন্তু আপনার মধ্যে একটা আইডিয়া চলে আসবে। আবার দেখা যায় যে কোনো পরিবারে আটা বেশি লাগে, চাল বেশি লাগে, আবার কোনো পরিবারে মানে আটা কম লাগে, চাল বেশি লাগে, এরকম হয়। আবার কেউ অল্প তেল ব্যবহার করে স্বাস্থ্যকর খাবার খেতে অভ্যস্ত, স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করে। আবার কেউ একটু বেশি তেল দিয়ে রান্না না করলে খাবার খেতে পারে না। তো যেটাই হোক না কেন, প্রথম মাসে কোন খাবার বা বাজার কী পরিমাণ লাগছে তা লিখে রাখবেন, চাল, ডাল, আটা, ময়দা, অন্যান্য মুদি বাজার। তাহলে কিন্তু আপনার মধ্যে একটা আইডিয়া চলে আসবে। তো সেই অনুযায়ী আবার পরবর্তীতে আপনি মাসিক বাজারের একটা তালিকা করে নিতে পারবেন এবং সবচেয়ে সহজ হবে। তো যাই হোক, আমি কিন্তু এখানে লিখেছি যে চাল, ডাল, মাছ, মাংস, আলু, আটা, তেল, মশলা, সবজি, ডিম, এই জিনিসগুলোর আর কি একটা তালিকা করেছি 5-6,000 টাকার মধ্যে। সংসার মানেই কিন্তু পরিকল্পনা ছাড়া কিন্তু সংসার পরিচালনা করা সম্ভব না। পরিকল্পনা করে সংসার খরচ করতে হবে, আর আয় বুঝে ব্যয় করতে হবে। যার যেমন আয় তার সেই রকম ব্যয় করতে হবে।
না হলে তো সংসারে সুখ শান্তি বজায় থাকবে না, এটা তো আমরা সবাই জানি। আরেকটা কথা হলো, যখন বাজারে যাবেন অবশ্যই বাজার করার আগে একটা তালিকা তৈরি করে নেবেন যে আমার কি কি বাজার লাগবে। তো সেই অনুযায়ী কিন্তু বাজার করবেন, তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। যদি আমার বাসায় এই পরিমাণে আলু লাগবে, এই পরিমাণে পেঁয়াজ লাগবে, এরকম একটা যদি লিখে নিয়ে বাজারে যাই তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। সংসার শুরুর প্রথম মাসে কোন খাবার বা বাজার কী পরিমাণ লাগছে তা লিখে রাখবেন, এতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। তো এইভাবে করে করে যদি চলা যায় তাহলে কিন্তু নতুন সংসারের আপুরাও একটা সময় আইডিয়া পেয়ে যাবেন যে আমার নতুন সংসারে কেমন লাগবে, খরচ কত কী হবে। তো সেই অনুযায়ী আর কি বাজার খরচটাও করে নিতে পারবেন, বাজার করে নিতে পারবেন তালিকা করে নিয়ে। এখানে আমি ৫-৬ হাজার টাকার মধ্যে একটা লিস্ট তৈরি করেছি আনুমানিক। তো এর থেকে একটু বেশি কমও হতে পারে, আর বর্তমান বাজার দর অনুযায়ী লিখেছি, হয়তো দাম বেশি কমও হতে পারে। তো চাল লিখেছি হচ্ছে 12 কেজি, 65 টাকা করে কেজি হলে তো 12 কেজির দাম আসে 780 টাকা। আর মাছের ক্ষেত্রে লিখেছি যে মাছ 4 কেজি হতে পারে, তো 300 টাকা করে যদি কেজি হয় তাহলে 1200 টাকা হয়। আর মাংসর পরিমাণ লিখলাম না, এখানে 1500 টাকা লিখেছি। ডাল 2 কেজি, আলু 5 কেজি, আটা 3 কেজি, তেল 4 লিটার। তো তেল এর থেকে বেশি কমও হতে পারে, এগুলো হচ্ছে খাওয়ার উপর নির্ভর করবে অনেকটাই। আর মশলার মধ্যে আদা, রসুন, মরিচ, হলুদ, ধনিয়া, জিরার গুঁড়া, তারপরে গরম মশলা সব কিছু মিলিয়ে 800 টাকার মধ্যে লিখেছি। মাসে আর কি 800 টাকার মধ্যে হলেই হয়ে যাবে হয়তোবা। আর সবজি 500 টাকা আর ডিম 300 টাকা। তো সব মিলিয়ে এখানে 6,315 টাকা আসছে। তো ওই আপুটা যেহেতু 5-6 হাজার টাকার মধ্যে এক মাসের মুদি খরচের একটা লিস্ট করে দিতে বলেছিল, তো সেই অনুযায়ী আমি করার চেষ্টা করেছি। আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। নতুন সংসারের আপুদের হয়তোবা একটু হলেও উপকারে আসতে পারে, আর নতুন সংসারের সব কিছুই যেন সুন্দর হয় সেই দোয়া করছি। তো দুপুরে রান্নাবান্না শুরু করছি, এই তো সবজি খিচুড়ি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।